আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টিউলিপ সালোয়ার কিভাবে একদমই সহজ উপায়ে তৈরি করবেন। আজকে ছোটদের জন্য শেয়ার করব, বাট একই নিয়ম ফলো করে বড়দের মাপ অনুযায়ী আপনারা কিন্তু টিউলিপ সালোয়ার তৈরি করতে পারবেন। আর এখানে যে গোল জামার ডিজাইনটা আছে সেটা কিন্তু এর আগের পর্বে আপলোড দিয়েছি, সেটা ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন, অথবা প্রথম কমেন্ট চেক করলে পেয়ে যাবেন। এখানে হচ্ছে আমি কাপড় নিয়েছি, এটা 4 থেকে 5 বছরের বেবির মাপ অনুসারে তৈরি করব। তো এখানে কাপড়টা 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এটা লম্বা চওড়া একই মাপ হবে। আমার এখানে 25.5 ইঞ্চি পরিমাণ লম্বা এবং চওড়া 25.5 ইঞ্চি পরিমাণ। এরপর কাপড়টাকে এরকম বাঁকা করে আমি ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে ভাঁজ করার পর এখন হচ্ছে এখানে কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করা আছে, আমার দিকটা খোলা আর অপর দিকটা হচ্ছে বন্ধ। এখন আমি এখানে লম্বা নিব। তো লম্বা বেবিদের যে মেজারমেন্ট সে অনুযায়ী চাইলে আপনারা নিতে পারেন, অথবা 1-2 ইঞ্চি কম নিতে পারেন, মানে মোট লম্বা যেটা সেটা। এখানে মোট লম্বা 25 ইঞ্চি, বাট আমি হচ্ছে 24 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নিয়ে তারপর হলো এভাবে করে মার্ক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একই মাপ, সেম মাপটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এই মাপ অনুযায়ী এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি। এরপর এখন এখান থেকে কাপড়টা মেলে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এটার একটা সাইড হচ্ছে আটকানো আছে কাপড়টা, সেটা আমি এভাবে কেটে আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিলে এখানে দুইটা পায়ের জন্য কাপড়টা দুইটা পায়ের অংশ বের হবে। এরপর আবারও ভাঁজ করে নিয়ে ঠিক মাঝখান বরাবর আমি একটু চিহ্নিত করে নিয়েছি, এবং এভাবে করে আঙুল দিয়ে হচ্ছে এখানে প্রেস করে নিচ্ছি। তাহলে এখানে কাপড়ের ছাপ বসে থাকবে, সেই বরাবর হচ্ছে আমি আবার মার্ক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে মার্ক করে নেওয়ার পর এখন এখানে মার্ক করে নিচ্ছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার জন্য। ঠিক মাঝখান বরাবর মার্ক করে এরকম করে আবারও আমি সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি। দুই সাইডে দুইটা কাপড় এরকম করে ভাঁজ করে নিচ্ছি। একইভাবে এখন আমি আরেকটা পার্টও, এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে ঠিক মাঝখান থেকে, মানে দুই সাইড থেকে কাপড় এনে মাঝখানে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখানে একটু পিন দিয়ে আটকে নিয়েছি এটা। তো এটা এইভাবে করে উল্টে নিয়ে আবার ভাঁজ করেছি। এটা যে কোনো কাপড়ে করবেন, এক কালার কাপড় বা প্রিন্ট কাপড় যে কোনো কাপড়ে করতে পারেন। তো তারপর হচ্ছে এখন আমি এক্স সাইড থেকে, যে দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে হচ্ছে 7 ইঞ্চি নিচ্ছি এবং নিচে 1.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এটা হচ্ছে হাইয়ের অংশটা কাটার জন্য। উপরেও 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে করে মার্ক করে দিচ্ছি। এখন এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে। এরপর যে হচ্ছে আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এরকমভাবে, মানে কাটিং করার পর ঠিক এমন হবে। এরপর আমি মাঝখান থেকে এভাবে মেলে নিয়ে হাইয়ের অংশটা এখন ঠিক মাঝখানে রেখে তারপর হলো ভাঁজ করে দিলাম, দেখতে পাচ্ছেন। এভাবে ভাঁজ করে নিয়ে দুইটা পার্টি এভাবে ভাঁজ করে নিচ্ছি। ভালো করে ভাঁজ করে নেওয়ার পর এখন যে বন্ধ সাইডটা আছে সেই সাইড থেকে এখানে হলো 2 ইঞ্চি পরিমাণ, এবং এই সাইড থেকে আবার 4 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। মানে যে সাইড থেকে নিচ্ছি তার বিপরীত সাইড থেকে হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ নিয়ে এরকম শেপ দিয়ে নিচ্ছি। এটা হলো পায়ের মুহুরির জন্য। তো এভাবে ঘুরিয়ে পায়ের মুহুরি আমি 4.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, যেহেতু বেবিদের জন্য। বড়দের জন্য হলে এখানে 6 বা 5.5 এরকম নেবেন। এরপর আমি মার্ক অনুযায়ী কেটে নিয়েছি। এখন এখানে চিহ্নিত করে নিচ্ছি যাতে সেলাইয়ের সময় সুবিধা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে অংশটা হলো আমি কেটে নিয়েছি সেটা ভালো করে মার্ক করে নিয়েছি। এ পর্যায়ে এই যে এই অংশটায় এখন হলো আমি পাইপিং দিব। তো পাইপিং দেওয়ার জন্য আমি আবারও আগের মতো কিন্তু কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে কাপড়টাকে আগের মতো ভাঁজ করে নিয়েছি। এরপর আমি এখন পাইপিং দেওয়ার জন্য একটা কাপড় নিয়েছি। এই কাপড়টা এভাবে করে বাঁকা করে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে নিয়ে এখন হচ্ছে আমি বাঁকা অংশটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তারপর এখন আমি এখান থেকে কাপড় নিয়ে নিচ্ছি। এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। একটু মোটা যদি দিতে চান 2.5 ইঞ্চি পরিমাণ নেবেন, না হলে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নেবেন। তো এভাবে বাঁকা করে কাপড়টা যদি আপনারা পাইপিং ইউজ করেন তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর হয়। তারপর দুইটা কাপড় বড় করার জন্য এভাবে আড়াআড়ি করে জোড়া দিয়ে দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। তো আমি কাপড়টা, এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কাপড়টাকে ভাঁজ করে আয়রন করে নিয়েছি। 2 ইঞ্চি চওড়াই কিন্তু আছে কাপড়টা। ভাঁজ করে আয়রন করে নিয়েছি। করে নেওয়ার পর এখন এই কাপড়টা কিভাবে বসাতে হবে সেটা আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল রাখবেন।
কাপড়টা হচ্ছে দুইটা পায়ে বিপরীত সাইডে বসবে, একটার বিপরীত সাইড হচ্ছে আরেকটাতে বসবে। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমি হলো এইভাবে করে এই কাপড়টা বসিয়ে নিব এবং এটা এক সাইডে হবে আর আর এটা হচ্ছে আবার আরেক সাইডে, মানে বিপরীত পাশে একটা যেই সাইডে কাপড়টা পাইপিং দিবেন আরেকটা হচ্ছে তার বিপরীত সাইডে হবে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি। তো এটা হচ্ছে সোজা, কাপড়ের সোজা দিক। তাহলে আমাকে কি করতে হবে, কাপড়ের যে উল্টা দিক আছে সেখান থেকে পাইপিনের কাপড়ের যে খোলা প্রান্ত আছে সেখানে আগে সেলাই করে তারপরে উল্টে নিয়ে এটাতে পাইপিং দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভেতরের দিকটা হচ্ছে আমি এভাবে করে আগে পাইপিনের সাথে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এটা পাইপিং ছাড়াও কিন্তু তৈরি করতে পারেন, শুধুমাত্র মাঝখান থেকে সেলাই করে নিলেই হবে। তো যে দেখতে পাচ্ছেন আমি কাপড়ের উল্টো দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে পায়ের দিকটা ঠিক একইভাবে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। এবং এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এই যে চিহ্নিত যে অংশটা মানে পায়ের মোহরি যতটুকু তার 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি উপরে হচ্ছে পাইপিনের কাপড়টা এভাবে সেলাই করে দিতে হবে। তো আমি কিছুটা উপরে দেখতে পাচ্ছেন প্রায় 2 ইঞ্চি পরিমাণ উপরে সেলাই করে নিয়েছি। তারপর হলো এখানে একটু একটু করে শুধুমাত্র রাউন্ড অংশটা একটু করে কেটে দিতে হবে সেলাইয়ের বাইরে। তারপর হচ্ছে এটা এখন সোজা দিকে এনে কাপড়টা সোজা দিকে এনে হচ্ছে এরকম ভাঁজ করে হচ্ছে পাইপিং তৈরি করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র উপরের দিকটাই কিন্তু পাইপিং থাকবে, নিচের দিকে হচ্ছে এক কালার কাপড়ই থাকবে। তো আমি এভাবে ভাঁজ করে পুরোটা ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো সেলাইটা হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে এই যে ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন জিনিসটা হচ্ছে ঠিক এরকম হবে। এটা হচ্ছে আমার বাঁ দিকের যে পাটটা আছে সেই পাটটা, হ্যাঁ আমার হাতের বাঁ দিকে। তো বাঁ দিকের পাটটা হচ্ছে এভাবে করে আমি এর আরেক সাইডে যে কাপড় আছে সেটার উপরে প্রায় 1/2 ইঞ্চি কাপড় নিচে থাকবে আর এটার পাইপিনের কাপড়টা উপরে দিয়ে এখন এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে যে পায়ের মোহরির মেন যে মাপটা সেই মাপটাতে এখানে একটু মার্ক করে নিয়েছি, তাতে করে এতটুকু কিন্তু আপনাদের সেলাই করতে হবে, এটা খেয়াল রাখবেন। মানে যতটুকু পায়ের মোহরির মাপটা সেই অনুযায়ী এভাবে সোজা করে চাপ সেলাই দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দাগ বরাবর হচ্ছে কাপড়টা নিয়ে তারপর এখানে যে দাগটা দিয়েছি সেই ততটুকুই সেলাই করে নিচ্ছি। তো এই যে পায়ের কিন্তু একটা পার্ট হয়ে গিয়েছে, মানে হচ্ছে আমার হাতের বাঁ দিকের পার্টটা হয়েছে। এখন হচ্ছে আমি ডান দিকের পার্টটাও সেম নিয়মে তৈরি করব। এই যে এটা হচ্ছে ডান দিকে, ঠিক আছে, আমার হাতে ডান দিকের। তো এটাও একইভাবে হচ্ছে উল্টো দিকে আগে খোলা অংশটা কাপড়ের সাথে এভাবে বসিয়ে সেলাই করে দিতে হবে। তো আমি সেলাই করে নিচ্ছি, বাট এটার ক্ষেত্রে হচ্ছে আপনারা নিচ থেকে শুরু করবেন। একটা পার্ট যদি মানে একটা পাইপিনের কাপড় যদি উপর থেকে শুরু করেন তাহলে অপরটা নিচ থেকে শুরু করতে হবে, তাহলে কিন্তু এটা সুন্দর করে ভাও হয়ে যাবে। তো এটা নিচ থেকে আমি যে পায়ের মোহরি যতটুকু দিয়েছি তার 1.5 থেকে 2 ইঞ্চি উপর থেকে কিন্তু এই কাপড়টা লাগানো শুরু করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা সেলাই হয়ে গিয়েছে। একইভাবে রাউন্ড অংশটা একটু একটু করে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর একইভাবে এই যে এইভাবে ভাঁজ করে নিয়ে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সেম নিয়ম, শুধুমাত্র একটা হচ্ছে একদিকে বসালে আরেকটা তার বিপরীত দিকে পাইপিনের কাপড়টা বসিয়ে নিতে হবে, এটাই শুধু পার্থক্য। তো এটাও সেলাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এরপর একই নিয়মে কিন্তু আগেরটার মতোই এটা হচ্ছে এখন যে কাপড়টা আছে সেটা এভাবে করে ভাঁজ করে মানে বিপরীত দিকের কাপড়ের উপর ভাঁজ করে সেলাই করে দিতে হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখতে পাচ্ছেন দুইটা পার্ট কিন্তু হয়ে গিয়েছে।
এখন হচ্ছে আমি এই যে হাইয়ের যে অংশটা আছে সেটা অ্যাটাচ করব। তো এটা কিভাবে করব এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে এক সাইডেটা একটু মেলে নিয়ে আরেকটা হচ্ছে এর উপরে নিয়ে সেলাই করতে হবে, উল্টো সাইডে কিন্তু সেলাই করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু ব্ল্যাক কালার কাপড় এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে আর্ট করে দেখালাম কতটুকু সেলাই করতে হবে। তো এই কাপড়টা আমি 2 ভাঁজে ভাঁজ করেছি, এটা বেল্টের জন্য। এটা লম্বা চওড়াটা হচ্ছে 7 ইঞ্চি এবং লম্বা হলো 18 ইঞ্চি পরিমাণ। এরপর এটা সাইড থেকে কিন্তু সেলাই করে দিতে হবে, এক সাইড যেহেতু খোলা। তো আমি সেলাই করে নিয়েছি, সেলাই করে এটা হচ্ছে সোজা করে নিচ্ছি। নেওয়ার পর এটা এক সাইডে তো জোড়া আছে, তো আরেক সাইডে হচ্ছে বন্ধ আছে। 2 সাইডে আমি চিহ্নিত করে নিচ্ছি ঠিক এভাবে করে, তাহলে কুচি দিতে কিন্তু সুবিধা হবে। তো হাইয়ের যে অংশটা আছে সেটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেলাই করে নেওয়ার পর এখন এখানে যেহেতু হাইয়ের অংশটা জোড়া আছে, যেই জোড়াটা সেটা বেল্টের সাথে, একটা জোড়া বেল্টের একটা জোড়ার সাথে লাগাতে হবে বা চিহ্নিত অংশটার সাথে এভাবে লাগিয়ে সেলাই করে দিতে হবে। এবং আরেক সাইডে যে জোড়াটা আছে সেটার সাথে লাগিয়ে সেলাই করে দিতে হবে। মাঝখানে যে কাপড়গুলো হবে সালোয়ারের নিচের পাটে সেগুলো হচ্ছে কুচি হবে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে হলো 2 সাইড থেকে সুন্দর করে কুচিগুলো হবে। তো আমি সেলাইয়ে আরও ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন সালোয়ারের হাইয়ের যে জোড়াটা সেটা আর বেল্টের যে জোড়াটা সেটা একসাথে ধরে নিয়ে আমি এখানে সেলাই করে নিচ্ছি। মাঝখানে যে কাপড়গুলো আছে সেগুলো ছোট ছোট করে নর্মাল সালোয়ারে যেভাবে আপনারা কুচি দেন সেভাবে করে কুচি দিয়ে নেবেন। তো এতটুকু তৈরি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি এখানে ইলাস্টিক নিয়েছি। এখানে 18 ইঞ্চি 18.5 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক, মানে কোমরে বেল্টের কাপড় যা হবে তার অর্ধেক, টোটাল যা হবে তার অর্ধেক হচ্ছে আপনারা ইলাস্টিকের জন্য নিয়ে নেবেন। তো বেল্টের কাপড় 18 ইঞ্চি করে 36 ছিল, আর এখানে আমি শুধুমাত্র ইলাস্টিকের জন্য 18 ইঞ্চি নিয়েছি। তো ইলাস্টিকটা মাঝখান থেকে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। তারপর হলো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিয়ে এখন ইলাস্টিকটাকে অ্যাটাচ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। সেলাই করার পর এভাবে একটু একটু করে কাপড়টাকে টেনে টেনে হচ্ছে সব দিকে কুচিগুলো ঠিক করে মাঝখানে চাইলে আপনারা আরেকটা সেলাই দিতে পারেন। তো আমি মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন কত সহজে চমৎকারভাবে আমি টিউলিপ সালোয়ারটা তৈরি করে নিয়েছি। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।